নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে কিন্তু আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালটা শুরু করলাম মায়ের একটু প্রণাম দিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল মুডটাও খুব একটা ভালো নেই, কারণ খুব সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তবু ওই জোরপূর্বক ওঠা। তবে ঘুমিয়েও থাকতে ইচ্ছা করে না, ওই টাইমটা একটা অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে ওঠার। তো উঠোন ঝাড় দিয়ে এসে আগে মায়ের দর্শন করলাম, তারপরেই চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রেগুলার বেসিক এই কাজগুলো করতে হয় একটা বাড়ির বউকে, আমারও ব্যতিক্রম কিছু না। প্রত্যেকটা কাজ সংসারের সমস্ত কিছু গুছিয়ে করতে বেশ ভালো লাগে। তো সকাল সকাল রান্নাঘরটা মুছে নিলাম, এখন সাথে মুছে নেব ডাইনিং টেবিলটা, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে রান্নাঘরে ঢুকবো। এই যে চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। আর ডালের এই যে ডাল হয় মানে ফুটন্ত অবস্থায় যে ফেনাগুলো হয়, এগুলো নাকি ফেলে দিতে হয়। আমি ভাতের ফেনাও ফেলে দিই, তো এগুলো ফেলে দিলাম। আজকে কি কি রান্না করব তোমাদেরকে সবটাই শেয়ার করব, তবে এখন বলে রাখি এটা হবে টক ডাল, সেই কারণেই একটু মুসুরের ডাল বসিয়েছিলাম আর সাইডে বসিয়েছিলাম ভাত। রান্না অর্ধেক হতে না হতেই চলে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। এই সকাল সকাল এই একটা বিরক্তকর জিনিস, সকালবেলা গ্যাস শেষ হয়ে গেলে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। বেচারাকে ঘুম থেকে ডেকে তুললাম যে চলো তাড়াতাড়ি, নাহলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে, যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে। তো ও বেচারা ঘুম থেকে উঠেই চলে এসেছে গ্যাসটা লাগাতে। এখন গ্যাসটা লাগিয়ে দিয়ে ও যাবে বাথরুমে, আর আমার আজকে অনেকটাই রান্নার দেরি হয়ে গেল। কি করব বলো, সকালবেলায় গ্যাসটা এইভাবেই জ্বালিয়ে দেবে বুঝতে পারিনি। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করলাম। এখানে করেছি ছোটো আমের পাতলা করে একটু চাটনি করেছি, যেটা ভাত দিয়ে খেতে সুবিধা হবে। আর এই তরকারিটা হতে হতেই গ্যাস শেষ হয়ে গেছিলো। এখানে আছে পটল, নাজনের ডাঁটা, আলু আর হচ্ছে একটু ঝিঙে দিয়ে একটা তরকারি। আর ওইদিকে করেছি টক ডাল। আর এখানে আছে ভাত আর সাথে পটল ভাজা। আরও কিছু করব ভেবেছিলাম, কিন্তু ওই যে সময়ের অভাবে হয়ে উঠলো না, গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছিলো। আর এখানে রয়েছে কালকের পান্তা ভাত। এই পান্তা ভাতটা খাওয়ার জন্য এখন করব একটুখানি পেঁয়াজি, যেটা আমি আগেই করতাম, করলে বড়মশাইকে দিতে পারতাম। এই যে যেটা এখন করব, বড়মশাই তো চলে গেছে, ওকে আর দিতে পারিনি। আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা ভাজবো। তো এই আলু ভাজা পেঁয়াজিটা আজকে আমার মেনুতে ছিলই, কিন্তু ভেবেছিলাম অল্প অল্প করে ওকেও একটু দিয়ে দেব, কিন্তু গ্যাসের কারণে আর এইটা করা হয়নি। তাই এখন ওকে ওর মতো করে গুছিয়ে দিয়েছি, এখন এই দুটো আমি করে খাবো। তারপরেই রান্নাবান্না শেষ, রান্নাঘর পরিষ্কার করেই চলে এসেছিলাম বাসন মাজতে। এখন তো খুব একটা বেশি বাসন হয় না, তো যে কটায় হয়েছে সে কটায় মাজতে এসেছি। আর এতগুলো থালা দেখছো, ওই যে রাতে সব এই যে গামলাগুলোতে জল ভরে রাখি, সেই কারণেই শুধু জল ভরে রাখলে হবে না, জলগুলো তো ঢাকাও দিয়ে রাখতে হবে। এবার আমি যখনই এই জলগুলো রান্নার পরে শেষ হয়ে যায়, আমি তখনই এগুলো মেজে রাখি, তো জিনিসটাও পরিষ্কার থাকে আর জলের যে একটা দাগ হয়ে যায় সেটা আর হয় না। সেই কারণেই একটু বাসন বেশি মনে হচ্ছে, কিন্তু আমার রান্নার বাসন কিন্তু খুবই কম। এই বাসনগুলো না থাকলে কিন্তু শুধু ওই চায়ের বাসন আর কড়াই, ওই গ্যাসের ঝিক, এই সব দিয়েই কয়েকটা বাসন হয়। তো যাই হোক, চলো এখানে এখন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে বসবো জামা কাপড় কাচতে। এই জায়গার কাজটা আমি খুবই তাড়াহুড়ো করে করার চেষ্টা করি, কারণ এখন আমাদের কলপাটটাও হয়ে গেছে খোলা আকাশের নিচে। আগে এখানে উপরে ছাউনি দেওয়া থাকতো, তাই রৌদ্রটা অন্তত লাগতো না। আর এখন ওই তোমার 10টা সাড়ে 10টার মধ্যে রৌদ্র চলে আসে, মোটামুটি 12টা পর্যন্ত থাকে। সাড়ে 10টা থেকে 12টার মধ্যে কলপারে আসা মানে একদম দুষ্কর হয়ে যায়। বুঝতেই পারছো তোমরা বাইরে ঠিক কতটা রৌদ্র, আর আমাদের বাড়িটা একদম পুরো খাঁ খাঁ করে রৌদ্রের জন্য। তো যাই হোক, চলো এখানে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন এই যে বালতিটা দেখছো, এটা আমার ডাস্টবিন। এটাকেও রোজ রেগুলার বেসিক পরিষ্কার করে রাখি। পরিষ্কার করে রাখলে জিনিসটাতে নোংরা জমবে না আর দেখতেও খারাপ লাগবে না। তো সেই কারণেই পরিষ্কার করে রাখি রোজই, চেষ্টা করি ভালো করে মেজে ঘষে রাখার। তো চলো এখানে আমার বাসন মাজা কমপ্লিট, এবার যাবো আগে জামা কাপড়গুলো কাচতে।
চলো, কাচাকুচিগুলো হয়ে গেছে। আজকে মেনলি বেশি কিছু কাচার ছিল না, তবে ঘরের থেকে টেনে বার করেছি। এই যে যে দেখছো এখন যেগুলো মেলছি, এগুলো হলো আমার ঠাকুমা শাশুড়ির শীতের সোয়েটারও বলতে পারো, অনেক ব্লাউজ হিসাবেও পরে। তো ওই পাশে একটা চাদরও রয়েছে। এই চাদরগুলো, এই সোয়েটারগুলো সবই আমার ঠাকুমা শাশুড়ির। এগুলো আমি সবই কেচে রেখেছিলাম, কিন্তু বাড়িতে একটু সমস্যা, তোমরা আগেই শুনেছো আমাদের বাড়িতে একটু ঝামেলা চলছে, সেই কারণে এগুলো আর আমার তোলা হয়েছিল না। তাই আজ যখন ভাসুরের ঘরের বিছানা চাদরটা কাচলাম, তখন ভাবলাম যে এগুলো আর একবার করে কেচে রাখি, কেচে একেবারে তুলে দেব। কারণ না হলে ঠাকুমার ঘরটা একদম অগোছালো হয়ে পড়েছিল, সেই কারণেই আবারও কাঁচা জিনিসগুলোকে কাচতে হলো। তো ঠাকুমার দুটো শীতের পরার দুটো নাইটি ছিল ফুল হাতা। বেশ আজকে বেশিরভাগটাই ঠাম্মারই জিনিসপত্র ছিল, আর ভাসুরের ঘরের বেড কভারটা ছিল। এই হলো আজকের কাচাকুচি মোটামুটি কমপ্লিট। এখন জামা কাপড়গুলো মেলে তারপরে যাব ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে। ঠিক করেই রেখেছি। এবার একদম মনস্থির করে নিয়েছি যে রেগুলার বেসিকের কাজ রেগুলার করে নেব। আর এগুলো যদি রেগুলার পরিষ্কার করে রাখা হয়, আর আমি জানি এগুলোতে বেশি নোংরা পড়বে না, আর জিনিসগুলো তাড়াতাড়ি নষ্টও হবে না। সেই কারণেই এখন চেষ্টা করছি রোজের কাজ রোজ কমপ্লিট করার। তাই ভাবছি যে এখন তো সেরকম কোনো কাজ থাকে না, তো দুপুরবেলাতে এই কাজগুলো করে নেব। তাই এখানে তাড়াহুড়ো করছিলাম। এখন গিয়ে আগে খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার ঘরের কাজে হাত দেব। এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন এই যে শোকেসটা এই আলমারিটা মুছছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কারো একটার সাথে গল্প করছিলাম, সেটি হলো আমার জেঠি শাশুড়ি। এসছে ঠাকুমা শাশুড়িকে স্নান করাতে। এখন তো উনিই ওষুধ খাওয়ায়, ভাত খাওয়ায়, ঠাকুমা শাশুড়িকেও স্নান করায়, উনিই করায়। আমি রাতেরটুকু করি, আর স্নানের সময় একটু ধরে নিয়ে আসি, কারণ এখন ঠাম্মা একা কিছুই করতে পারে না, আর আমার পক্ষেও একা ওনাকে নেওয়া সম্ভব হয় না, আর জেঠিমাও একা ওনাকে ঘরের থেকে বাইরে আনতে পারে না। তাই দুজন মিলেই ধরে ধরে নিয়ে আসি। তো ওনার সাথে গল্প করতে করতে আলমারিটা পরিষ্কার করে চলে এসেছি শোকেসটা একটু পরিষ্কার করতে। ওই যে ধরে রেখেছি রোজ পরিষ্কার করব, তাই রোজ একটুখানি ধুলোগুলো ঝেড়ে ফেললে আর এই জিনিসগুলো নষ্ট হবে না। তো চলো ঝটপট করে এগুলো পরিষ্কার করি। তারপরে আজকে যাব দাদার ঘরে। দাদার ঘরে আমার ভাসুরের একটা বক্স আছে, মানে হোম থিয়েটারটা প্রচণ্ড ধুলো পড়েছে। সাথে ওই ঘরে তো আমার খুব প্রিয় একটা জিনিস আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। ওই জিনিসটাতেও না খুব ধুলো পড়েছে। ওই জিনিসটাতে একটু ধুলো নোংরা পড়লেই না মনটা বড্ড কচকচ করে। তো চলো সেটা কি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে আমার ঘরের জিনিসগুলো পরিষ্কার করে নিই। চলো মোটামুটি ঘরের জিনিসপত্র দিয়ে ডাইনিং টেবিল দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব ঠাম্মার স্নান করাবে জেঠিমা, সেই কারণে ঠাম্মাকে একটু বাইরে বার করে দিয়ে আসবো। কারণ জেঠিমা এখন একা নিতে পারে না, আর ঠাম্মা না এখন আর পায়ে ভর দেয় না, পুরো শরীর ছেড়ে দেয়। আর এরকম বয়স্ক মানুষকে আমাদের মতো মহিলাদের একা সম্ভব নয় যে তাকে এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যাব। তো এখন দুজন মিলেই নিয়ে আসি, শুধু স্নানটা জেঠিমা করিয়ে দেয়, আবার যখন ঘরে নিয়ে আসা হবে তখন আমাকে লাগবে। তো এই যে ঠাম্মা এখন এখানে বসেই স্নান করে, যেহেতু ওনাকে এখন বেশি টানা হাঁচড়া করানো যায় না, তাই এখন উনি এখানে বসেই স্নান করে। তো জেঠিমাই ওনার এই দায়িত্বগুলো এখন পালন করছে। এখন আর আমি এগুলো করছি না, আগে করতাম। তো ওখানে জেঠিমা ঠাম্মাকে স্নান করাচ্ছে, আমি চলে এসেছিলাম এখানে আমার ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজটা বাইরে থেকে বেশ ধুলো পড়েছিল, আর ফ্রিজটা ধুলো পড়লে কালারটা নষ্ট হয়ে যাবে, সেই কারণেই ফ্রিজটা আগে পরিষ্কার করতে আসলাম। ভিতরের জিনিসগুলো সব পরিষ্কারই আছে, আর কিছুদিন গেলে ওগুলোও পরিষ্কার করে ফেলবো। তো এখন এই ফ্রিজটা পরিষ্কার করার পরে তারপরে যাব আমার ভাসুরের টেবিলটার উপরে
প্রচুর হাবিজাবি জিনিস হয়ে রয়েছে, সাথে প্রচুর নোংরাও পড়েছে। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম খুব একটা প্রিয় জিনিস আছে, সেই প্রিয় জিনিস কি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে চলো চটপট করে ফ্রিজটা পরিষ্কার করে নিই। এই যে হোম থিয়েটারের উপরে কতটা ধুলো পড়েছে তোমরা কি বুঝতে পারছো? চলো আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি ঠিক কতটা ধুলো পড়েছে। এই যে, আর এই যে আমার প্রিয় জিনিস হলো এই ফটো ফ্রেমটা। এই মানুষ দুটোকে আমি ভীষণ মিস করি। যদি আজ বেঁচে থাকতো আমাদের তিনজনের জীবনটাই আলাদা হতো। আমার বর্মশাইয়ের, আমার ভাসুরের এত বাইরের ঝঞ্ঝাট আমাদের পোহাতেই হতো না। এই মানুষ দুটো না থাকা আমাদের সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে, বিশেষ করে আমার। আর আমার বড়মশাই তো অনেক ছোটোবেলায় তার মাকে হারিয়েছে। তাদের জীবনে ঠিক কতটা কষ্ট সেটা হয়তো আমি ঠিক প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, ঘরের জিনিসপত্র পরিষ্কার করার পর আর কোনো ভিডিও করিনি, কারণ ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছিল। তারপরেই চলে এসেছিলাম সন্ধ্যেবেলা। এখন একটু বড়মশাইয়ের জন্য চিড়ে ভেজে নিয়েছি। আর আজ আমার বড়মশাই একটা খুব ভালো কাজ করেছে। এই হলো কেয়ারিং হাজব্যান্ড। চলো কি করেছে তোমাদেরকে পরে বলছি, আগে চাটা ওকে দিয়ে আসি। এই যে বরমাসের জন্য চা আর চিড়ে ভাজা করে নিয়েছি। চলো ওকে একটা থ্যাঙ্কস বলার আছে, বলে আসি। এই যে থ্যাংক ইউ কেন বললাম বলো? ওই যে আমি যখন ঘুমাচ্ছিলাম কারেন্ট চলে গিয়েছিল না, কত সুন্দর করে মশারিটা টাঙিয়ে দিয়ে গেলাম, জানলাটা খুলে দিয়ে গেল যাতে বউয়ের ঘুমের ডিস্টার্ব না হয়। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। আমি জানি। চলো চা খেয়ে রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমাদের পাড়ার বাৎসরিক কালী পুজোতে। এটা হলো আমাদের এখানে ঠিক না, একটু দূরে আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়ির কাছে। এই যে আগের বারও এসেছিলাম। এটা হলো একটা বাৎসরিক কালী পুজো, প্রত্যেক বছর হয়। তো সেখানেই যেমন ননদিনী দিয়েছে চকলেট, তোমাকেও দিয়েছে, দেখাও। তখন বলবে শুধু একটাকে দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে? ননদিনী। হ্যাঁ। কালীতলায় কালী পুজো দেখতে এসে গেছিলাম একটু বড় জ্যাঠার বাড়ি। বড় জ্যাঠার বাড়ির থেকে দেখতেই পারলা আমার ননদিনী ক্যাডবেরি দিয়েছে। তারপরেই চলে এসেছিলাম কীর্তনের কাছে, এখানে একটু কীর্তন শুনছিলাম। আর এই যে আমার সামনে কিন্তু আমার বড় জেঠি শাশুড়ি, আর পিছনে মেজো জেঠি শাশুড়ি, আর সাইডে নিয়ে বসেছি আমার কাকি শাশুড়ি। তিন দিকে তিন শাশুড়িকে নিয়ে মাঝখানে আমি বসেছি। আর আমার যা, ওর তো মাজা ব্যথা, তাই ও নিচে বসতে পারে না, ও চেয়ারে বসে আছে। কীর্তন শুনতে বরাবরই ভালোবাসি। এই যে আমার বড় জেঠি শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে, আমার জন্য অনেক লড়াই করে এই মানুষটা। যাই হোক, কীর্তন শোনার পর, কীর্তন শেষ হয়ে যাওয়ার পর এখানে বসেছি মায়ের ভোগের প্রসাদ খেতে। প্রসাদ খেয়েই একটু মায়ের দর্শন করে নিলাম, সাথে তোমাদের সাথে একটু মাকে পরিচয় করিয়ে দিলাম। এই যে মায়ের ঘরটা কি সুন্দর করে সাজানো না মন্দিরটা। তবে এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, মন্দিরে কাজ চলছে। আর ওদিকে ভোলেনাথকেও কি সুন্দর করে সাজিয়েছে। এখানে পুজোর জোগাড়জান্তি চলছে। এখন আমরা যাব বাড়ি যাওয়ার আগে এসেছিলাম একটু জায়ের ঘরে, কারণ এখানে আমার বড়মশাইয়ের প্রসাদটা রয়েছে, ও যাবে না, তাই ওর প্রসাদটা নিয়ে এসেছিলাম। এই যে ওই প্রসাদটাই আমার জেঠি শাশুড়ির বাড়িতে ছিল, সেটাই আনতে গেছিলাম। এটা বড়মশাইয়ের জন্য এনেছি। আর এখানে দেখো কিছুটা খিচুড়ি আমি তুলেছিলাম, সেটা হলো ঠাকুমা শাশুড়িকে খাওয়ানোর জন্য। আর এই পুরো খিচুড়িটা আমার বড়মশাইয়ের জন্য। আমি তো খেয়ে এসেছি, তাই ওর জন্য এনেছি। আমরা স্বামী স্ত্রী দুজনেই খিচুড়ি প্রিয় মানুষ, তাই আমি খাবো ওকে দেবো না, এটা হতে পারে না। আর এই যে বড়মশাই একটা ব্লাউজ পরতে গিয়ে কতগুলো ব্লাউজ বার করেছি। এই ব্লাউজগুলো সমস্তই আমার দিদার, পরলে কেমন যেন দিদার কথাটা বড্ড মনে পড়ে। আর দেখো কত জামা কাপড় পরে রয়েছে ঘরে। আর এই যে আমি গেছিলাম, এটাই হলো আজকে আমার শাড়ি।
খিচুড়িটা কেমন হয়েছে? ভোগের জিনিস খারাপ হয় না, আমার তো দারুণ লেগেছে। ঠাম্মারও বেশ ভালো লেগেছে, বললো খিচুড়িটা ভালোই হয়েছে। চলো, বড়মশাই তো খেয়ে নিয়েছে, খেয়ে তো ভীষণ ভালো বললো, আর সত্যি খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল। এখন আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন এই যে বড়মশাই দেখো ঠাকমাকে ঠাকমার ঘরে লাইট মাইট সব অফ করে দিয়ে এখন আসবে ঘরে। আরও না ঘরের থেকে একটা জিনিস এনেছে, সেটা আমি না দেখে ফেলেছি। চলো কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। এটাও হলো আজকের জন্য আমার কাছে সারপ্রাইজ। আজকের দিনটা কিন্তু আমার বেশ সুন্দর কাটলো। গেলাম সন্ধেবেলা বাৎসরিক কালী পুজোতে। সন্ধেবেলা বরমশাই আমার জন্য কত যত্ন করে মশারিটা টাঙিয়ে দিয়ে গেল আমি ঘুমাচ্ছিলাম বলে, আর রাতে দিল এরকম একটা সুন্দর সারপ্রাইজ, যেটা পেয়ে আমার মনে হয় সব মেয়েদেরই মনটা ভীষণ ভালো হয়ে যায়। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাও।